দর্শক আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আসলাম গুরুত্বপূর্ণ কিছু কথা নিয়ে। আজকে আপনাদের কিছু কথা বলতে চাই, যেটা এই নির্বাচন নিয়ে আমার কিছু মন্তব্য। আমরা সাধারণ মানুষ, আপনাদের কিছু মন্তব্য বা যেটা আপনাদের চোখে ধরা পড়ে না সেই জিনিস নিয়ে আজকে আপনাদের কিছু কথা বলতে চাই। তো বাংলাদেশে ছাত্র সমাজ এমন একটি বিপ্লব আমাদের মাঝে নিয়ে আসছে, তার জন্য আমরা কৃতজ্ঞ। কিন্তু যারা দেশে মুক্তিযোদ্ধা করে নিয়ে আসছে তাদের পারে আমরা আরও কৃতজ্ঞ। সারা জীবন আমরা বাংলাদেশের মাটিতে যতদিন পা ফেলাবো সেতদিন আমরা মুক্তিযোদ্ধার একটা সম্মান এবং যেই জায়গাটা থাকবে সেটা কিন্তু সবাই যথেষ্টভাবে দিয়ে থাকবে। তো আমি কিছু নির্বাচনের হলফনামা দেখলাম, যার যত ইনকাম সোর্স বা এত টাকার মালিক, এই কয়দিনে যেতে এত টাকার মালিক হয়। আসলে রাজনীতিতে তাহলে সবাই যাইতে চাবে রাজনীতিতে। তো সবাই যদি রাজনীতি করে যদি টাকাই কামাই করে এবং বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে বলা হচ্ছে যে আপনারা দেখতে পারেন যে হলফনামায় তারা অনলাইনে ক্লাস করে লক্ষ লক্ষ টাকা কামাচ্ছে, অনলাইনে এটা করে লক্ষ লক্ষ টাকা কামাচ্ছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যত ছাত্রছাত্রী আছে সবাইকে একটা গণনার ভিতরে আনা যাক, যারা রাজনীতি না করে তাদের অ্যাকাউন্ট সেভিং কত আছে। যারা রাজনীতির সাথে অ্যাক্টিভ হয়ে গেছে তারা তো বিভিন্ন কথাতে বলছে যে আমরা অনলাইন প্ল্যাটফর্মে থেকে এত টাকা কামাচ্ছি, এত টাকা কামাচ্ছি। তো তো যদি এটা করেই যদি এত লক্ষ লক্ষ টাকা কামাই হইতো তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তো কোনো দিন চাকরির জন্য দৌড়াইতো না। যারা রাজনীতিবিদ বাদে আছে তাদের অ্যাকাউন্টটা চেক করা হোক, তাহলেই খোলাসা হয়ে যাবে বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্র রয়েছে, যারা ছাত্ররা রাজনীতিবিদ বাদে কার অ্যাকাউন্টে কত টাকা আছে। এটা আপনারা যাচাই বাছাই করলেই আপনারা বুঝতে পারবেন যে রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার চেয়ে গুরুত্বপূর্ণ থাকবে নেক্সট টাইমে, যে রাজনীতিতে ঢোকার জন্য। এর কারণ রাজনীতিতে ঢুকতে পারলে পরে সোনার হরিণ পাবে তারা। তো এমনই যদি চলতে থাকে তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে মানটা রয়েছে সেই মানটা কিন্তু থাকবে না। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যারা পড়াশোনা করতে যাবে সবার চাহিদা থাকবে যে আমি রাজনীতি করব, রাজনীতি করে টাকা কামাবো। এর কারণ রাজনীতি করে না টাকা কামাই করলে পারে তো একটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কোনো ছাত্র বের হলে পারে সর্বোচ্চ গেলে পারে 50,000 বা 1 লাখ বা 1.5 লাখ টাকা বেতন পাবে। আর যদি আপনি মনে করেন যে এমন যদি রাজনীতি হয়, যে যে রাজনীতিতে তো আমাদের কিছু রাজনীতির কথা শুনে কিন্তু আমরা অনেক উৎসাহ জাগে ভেতরে থেকে, যারা ইয়ং জেনারেশন রয়েছি তারা। যেমন আমাদের পার্থ স্যার অনেকভাবে সুন্দরভাবে কথা বলে, ইয়ং জেনারেশনের একটা আইডল বলতে পারেন। তো বিএনপিরও বড় বড় যারা নেতা রয়েছে তাদের কথা শুনে কিন্তু আমরা আইডল হিসাবে চলাফেরা করি। কিন্তু আমি একটা জিনিস দেখলাম যে এতবার প্রধানমন্ত্রীর সন্তান হয়ে সে একটি দলের এত বড় প্রধান হওয়ার পরেও সে হলফনামায় মাত্র টাকা দেখাইছে যে বছরে তার উৎস 6 লাখ সামথিং। তার মানে তারা আরও হয়তো তার ওয়াইফ রয়েছে, তার মেয়ে রয়েছে, সবাই শিক্ষিত, সবাই একটা আয়ের উৎস দেখাতে পারতো। তার মা এতবার প্রধানমন্ত্রী হয়েছে, সে সেটাও দেখাইতে পারতো। তো আমি চাচ্ছি যে ছাত্র সমাজ থেকে কিছু জিনিস আমাদের যারা আইডল রয়েছে আইডলের থেকে কিছু জিনিস শিখুক। আমি এই জিনিসটা যে আপনাদের মাধ্যমে জানাতে চাই, যে জিনিসটা আপনারা যাচাই করে দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্র সমাজ রয়েছে, যারা রাজনীতির সাথে অ্যাক্টিভ নাই, তাদের অ্যাকাউন্টটা আপনারা বিবেচনা করে দেখতে পারেন। তাহলে অনলাইন প্ল্যাটফর্মে থেকে কে কত টাকা কামাচ্ছে বা কোথায় থেকে টাকা আসছে, টাকার উৎসাহ কোথায়। নুরুল হক নূর সাহেবও রাজনৈতিকভাবে কিভাবে টাকা এত টাকা আয় করলো, তার আগে কত ছিল, আর যারা রাজনীতি করে না তাদের অ্যাকাউন্টে ব্যালেন্স কত, বা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার পরে যারা বিসিএস ক্যাডার হয়েছে, বিসিএস ক্যাডার হয়ে চাকরি পাইছে, তাদেরও অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করা হোক, যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার পরে এত বছর চাকরি করার পরে তার অ্যাকাউন্টে মাত্র কয় টাকা জমা হয়েছে। তো টাকা কামাই করা এত সহজ না।
যে 2 দিনেই কোটি কোটি টাকা কামাই করলাম। তো এখন যদি রাজনীতিতে যদি এত সহজ হয় যে কয়েক মাস কয়েক বছর থেকে যদি লক্ষ লক্ষ কোটি টাকা কামাই করা, তাহলে তো সবাই সবাই বাদ দিয়ে তাই তো রাজনীতি করবে। আর সেই কারণেই আমি এখন দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা প্রার্থী যেখানে যেখানে মানে হচ্ছে, সেখানেই দেখছি যে একজন নির্বাচন করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রাজনীতিকবিদ, বিভিন্ন জন, সবাই নমিনেশনের জন্য আহ, আন্দোলন বা বিভিন্ন মনে করেন যে প্রক্রিয়া তারা চলাই যাচ্ছে। তো সবাই যেতে এমন মনে করেন যে রাজনীতির পিছেই দৌড়াতে চায়, তাহলে তো কেউ চাকরি করবে না, বা নেক্সট টাইমে যেসব কাজগুণ রয়েছে তারা তো কেউ করবে না, সবাই রাজনীতির পিছেই দৌড়াবে, যেখানে অল্প টাকা ইনভেস্ট করলেই বেশি টাকা কামানো যায়। সো আমার কথাগুণ যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, এবং আরেকজনকে বোঝানোর যেন বুঝতে পারে আমার কথাগুণ। সাধারণ মানুষ সবাই সবার জায়গায় থেকে, আমি চাই সবাই সবার জায়গায় থেকে প্রতিবাদ করুন, যে যেখানে যেমনই আছেন প্রতিবাদের জায়গা থেকে প্রতিবাদ করতে থাকেন, তাহলেই সবার মুখোশ খুলে যাবে।